ফাল্গুন মাস, শীতের সেই হাড় কাঁপানো কামড় আর নেই। তবে সন্ধ্যা নামলেই উত্তুরে হাওয়ার একটা শিরশিরে ঠান্ডা ভাব মেখে থাকে জলালখালি গ্রাম। বসন্তের আগমনে চারিদিকে শিমুল আর পলাশের রাঙা হাসি থাকলেও পূব দিগন্তজোড়া বিল থেকে আসা বাতাসটা যেন আজও একটা হাহাকার বয়ে আনে। গ্রামের মনে নিধিরামের চায়ের দোকানে উনুন ঘিরে বসে আছে 4-5 জন। ঝিরঝিরে ঠান্ডা বাতাসে আগুনের উষ্ণতাটুকু বেশ ভালো লাগছে সবার। মাটির দাওয়ায় বসে হুঁকো টানছিল প্রবীণ পঞ্চানন জেঠু। তার পাশে গদাধর আর ছিদাম বিড়ি ফুঁকছে। বলি, ও নিধিরাম, আলুর চপ দুটো একটু কড়া করে ভাজ দেখি বাপু। এই ফাগুনের ঠান্ডাটাও কেমন হাড়ের ভেতর সে দিয়ে যাচ্ছে। ওহ, এই 7 বছর ধরে বিলের পাড়ের ওই নিশি পাতার গাছটা যেন সাক্ষাৎ জম হয়ে দাঁড়িয়ে আছে। সূর্য ডুবলেই ওদিক দিয়ে হাঁটা মানেই জান হাতে নেওয়া। ঠিক বলেছেন জেঠু। পরশুদিন পাশের গায়ের বিমল ওদিক দিয়ে ফিরছিল। বাড়ি ফিরে দেখি জ্বরে অচৈতন্য। বলছে মস্ত বড় এক ছায়া নাকি ঝুড়ি ধরে ঝুলে তাকে ডাকছিল। সেই থেকে ছেলেটা কেবল বিড়বিড় করছে আর জানলার দিকে চেয়ে থাকছে। নির্ঘাত পাগল হয়ে যাবে। বড় অমঙ্গল দানা বেঁধেছে রে গদা। ওই বনমালী ছেলেটা 7 বছর আগে যে রাতে নিখোঁজ হলো, তারপর থেকে ওই বিলের পাড়টা কেমন শ্মশানের মতন নিঝুম হয়ে গেল। কোনো এক অতৃপ্ত আত্মা যেন ওখানে দিন রাত ওট পেতে বসে থাকে। ঠিক এই সময় আধো অন্ধকার চিরে একজন লম্বা চওড়া মানুষ দোকানে ঢুকল। পরনে দামি জ্যাকেট, চোখে মুখে শহরের ছাপ। সে হলো বিশু। 7 বছর আগে হুট করে গ্রাম ছেড়ে সে বিদেশে পাড়ি দিয়েছিল। আজ হঠাৎ তার ফিরে আসা। পেন্নাম হয়ে জেঠু, নিধিরাম কাকা, ভালো আছো তো? উফ, আমাদের গ্রামের আবহাওয়াটা কিন্তু একই রকম রয়ে গেছে। আরে বিশু যে, আয় বাবা, আগুনের ধারে বস। তা 7 বছর পর ফিরলি, বিদেশে অনেক বড় কাজ করলি বুঝি? বসো নিধিরাম, বসো। এই নাও, দুটো গরম চপ আর একবার চা খাও, শরীরটা চাঙ্গা করো। দাও কাকা দাও, আজ আসতেই অনেকটা দেরি হয়ে গেল। রাস্তায় আস্তে আস্তে শুনছিলাম তোমরা কি সব আপদ আর অমাবস্যার গল্প করছিলে। কি হয়েছে এই বছরে? আরে সে অনেক কথা বিশু। তুই যখন গেলি তার মাসখানেক পরেই তো বনমালী ছেলেটা নিখোঁজ হলো। কত খোঁজাখুঁজি হলো, কিন্তু ছেলেটার চিহ্ন মিলল না। আর আশ্চর্যের বিষয় কি জানিস? বনমালী যাওয়ার পর থেকেই ওই বিলের পাড়ের বটগাছটা, যাকে আমরা নিশি পাথার বলি, সেখানে আপদ শুরু হলো। হ্যাঁ বিশু ভাই, তুমি তো ছিলে না তাই জানো না। ওই নিশি পাতার গাছটা নিচ দিয়ে যে রাতে যায়, হয় সে পাগল হয়ে ফেরে, না হয় তার লাশ মেলে। আরে জেঠু, মানুষ যখন ভয় পায় তখন সে ছায়াকেও ভূত দেখে। আমি আজই ওই রাস্তাতে বাড়ি ফিরবো। আমার সাথে দামি টর্চ আছে, দেখি কার কত হিম্মত আমার পথ আটকায়। দোকানের আড্ডা সেরে বিশু যখন বিলের মেঠো পথে পা বাড়ালো, তখন রাত গভীর, চারিদিক অদ্ভুত নিঝুম। ফাল্গুনের বাতাস ঝিরঝির করে বইছে, শুকনো পাতা ওড়ার শব্দ হচ্ছে।
বিলের ঠিক মাঝখানে পৌঁছতেই বিশুর টর্চের আলোটা কাঁপতে শুরু করলো। ঠিক তখনই তার কানে এলো এক করুণ সুর। কেউ যেন তার নাম ধরে ডাকছে, বিশু, ও বিশু, 7 বছর পর ফিরলি। বিশু থমকে দাঁড়ালো। টর্চটা চারিদিকে ঘোরাতেই দেখল সেই বিশাল বট গাছটা। হঠাৎ ওপর থেকে একটা হাত বিশুর কাঁধ চেপে ধরল। সেই হাতটা বরফের মতো ঠান্ডা আর চামড়াটা পচা। বিশু চিৎকার করে ওপরের দিকে তাকাতেই দেখল বনমালী। তার মুখটা পচে গেছে, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসছে। কে? বনমালী? না, তুই তো মরে গেছিস। তুই তুই এখানে কোত্থেকে আসবি? মরে গেছি? তুই জানিস না বিশু, আমি কিভাবে মরেছি? 7 বছর আগে এই রাতেই তুই আমাকে ডেকে এনেছিলি। বাবার দেওয়া সেই সোনার চেন আর মোহরগুলোর জন্য তুই আমাকে এই নিশি পাতারের ডালে জ্যান্ত ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছিলি। মনে পড়ছে সেই রাতের কথা? বিশুর মাথার ভেতর 7 বছর আগের দৃশ্যটা ছায়াছবির মতো ভেসে উঠল। 7 বছর ধরে এই বিলের ধারের প্রতিটা ধূলিকণা জানে তুই কি করেছিলি। আজ তোর বিচার হবে বিশু। এই 7 বছরে যারা এখানে মারা গেছে তাদের রক্ত আজ তোর বুক থেকে শুষে নেওয়া হবে। বিশু পালানোর চেষ্টা করলো, কিন্তু অন্ধকার তাকে শৃঙ্গলের মতো বেঁধে ফেলল। বনমালীর আত্মা এক ঝটকায় বিশুর গলা চেপে ধরল। কোনো শব্দ করার সুযোগও পেল না বিশু। অশরীরী সেই শক্তি বিশুকে শূন্যে তুলে ওই বটগাছের মগডালে আছড়ে ফেলল। ঠিক তখনই বিলের ধারের নিস্তব্ধতা ভেঙে এক বিশাল শব্দ হলো। দূর থেকে নিধিরাম, পঞ্চানন জেঠু আর কয়েকজন গ্রামবাসী দেখল নিশি পাতার গাছটা দাউ দাউ করে জ্বলছে। আগুনের লেলিহান শিকা আকাশ ছুটে চাইছে। তারা লাঠি সোঁটা আর লণ্ঠন নিয়ে ছুটে এলো বিলের পাড়ে। সেখানে তারা যা দেখল তা দেখে সবার বাক্য রোধ হয়ে গেল। আগুনের শিখার মাঝখানে দাঁড়িয়ে আছে বনমালীর হাস্যোজ্জ্বল এক অবয়ব। ভয় পেও না তোমরা, আজ 7 বছর পর কালীদহ বিল শান্ত হলো। বিশু আমাকে মেরে এখানে ঝুলিয়ে দিয়েছিল কেবল কয়েকটা মোহরের জন্য। আজ আমি ওর শাস্তি দিয়েছি। এখন আর এই নিশি পাথার তোমাদের কোনো ক্ষতি করবে না। আমি চললাম। কথাটা শেষ হতেই বনমালীর অবয়ব আগুনের সাথে মিশে ধোঁয়ায় পরিণত হলো। এক মুহূর্তের পর আগুনটাও অলৌকিকভাবে নিভে গেল। গ্রামবাসী গিয়ে দেখল বটগাছের গোড়ায় বিশুর প্রাণহীন দেহটা পড়ে আছে। পরদিন সকালে জালালখালি গ্রামে এক অদ্ভুত শান্তি নেমে এলো। ফাল্গুনের ঝকঝকে রোদ উঠল বিলে। নিশি পাথার গাছটা পুড়ে কালো হয়ে গেলেও তার ভেতরের সেই পচা গন্ধটা চলে গেছে। 7 বছরের এক গোপন পাপের কাহিনী আজ শেষ হলো। আর বনমালীর আত্মা দীর্ঘ প্রতীক্ষার পর চির মুক্তি লাভ করল। এমন আরো গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে শীঘ্রই নতুন ভৌতিক গল্প নিয়ে। আহ আহ আহ।